হ্যালো বন্ধুরা, আজকে আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সবাই একটু ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন। আর ভিডিও ভালো লেগে থাকলে সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিও শুরু করা যাক। এটা একটা পেঁপে ক্ষেত। এই ক্ষেতটা বড় আছে, খারাপ না। মোটামুটি গাছগুলোর চেহারাও খুব সুন্দর, গাছগুলোর সাইজও খুব সুন্দর। প্রত্যেকটা পেঁপে গাছে প্রায় ফুল আসছে, পেঁপেও আসছে। আমি দেখাচ্ছি, দেখেন ফুল আসছে। এটা হলো মদ্দা গাছ, এটা হলো মদ্দা পেঁপে গাছ, এটা হলো মেয়ে। এটাতে ফুল আসছে, এটা ফুলও আসছে প্লাস এটা পেঁপেও আসছে। আমি আরও আপনাদের ভালো করে ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন পেঁপে গাছগুলো সাইজে ভালো আছে। মানে এগুলোর মনে হয় সার্ভিস ভালো দিছে, যার কারণে হয়েছে ভালো। খুব সুন্দর একটা ক্ষেত। আপনাদের আমি সামনে আরও একটা ক্ষেত আছে, ওই ক্ষেত থেকে আরও পুরোপুরি ক্লিয়ারলিভাবে দেখাবো। আপাতত এটা এরকম দেখেন। আমি ক্লিয়ারলি আরও একটু দেখানোর চেষ্টা করবো। ভিতরে যাচ্ছে, আমি গভীরে গভীরে গেলে আরও ভালোভাবে দেখতে পাবেন। তারপরে এর ভিতরে আবার কিন্তু লঙ্কা গাছ লাগিয়ে রাখছে, লঙ্কা মানে যাতে এটা কাঁচামরিচ, ঠিক আছে, কাঁচামরিচের গাছ। প্রাকৃতিক পরিবেশও আমার খুব ভালো লাগে, এই জন্যে ভিডিওটা করা। লঙ্কা গাছ সারি সারিতে লাগায় রাখছে, প্লাস এগুলো গাছগুলো দেখেন এরা এত পরিচর্যা করে গাছগুলোতে, মানে ঘাস জন্মাতে দেয় নাই। ঘাস জন্মালে যে কোনো ক্ষেতে ঘাস জন্মালে সেই ক্ষেতের ফসলটা কম হয়। লঙ্কা দেখেন কি সুন্দর করে লঙ্কা ধরে রাখছে, লঙ্কা খুবই সুন্দর হয়েছে, অসাধারণ একটা মানে পরিবেশ। এরপরে এই যে দেখেন ডাঁড়া শাক বুনে রাখছে, ডাঁড়া শাক। এর ভিতরে পেঁপে গাছ কিন্তু আছে, প্রচুর পেঁপে গাছ আছে, ডাঁড়া শাক বুনছে। হ্যাঁ, এই মাথা তো ওই মাথা আমি আপনাদের ভালো করে ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করব। তা চলুন বন্ধুরা, দেখতে থাকুন। এই যে পেঁপে, পেঁপে আপনাদের বলছিলাম যে ভালো করে দেখানোর চেষ্টা করব। এই যে সেই পেঁপে গাছ, পেঁপে হয়েছে, এটা কিন্তু প্রচুর পরিমাণ পেঁপে ধরছে। এগুলো যদি বড় হয় অনেক সুন্দর দেখাবো গাছটা আরও। গাছটা আবার বড় হলে আরও সুন্দর। দেখেন মাঝের দিকে গাছের চেহারাটা দেখেন, গাছের চেহারাটা খুব সুন্দর চেহারা, প্লাস পেঁপেও ধরছে অনেক। তো চলুন বন্ধুরা, আমি সাইড দিয়ে আমি যাইতাছি। দেখেন এখানে আরও অনেক ইয়ে আছে। আমি ভিতরে যাইতে পারতেছি না, ভিতরে অনেক ইয়ে আছে, আমি সেগুলো দেখাতে পারতেছি না। তো বাইরেতে দেখানোর চেষ্টা করব। আর এর ভিতরে ডাঁড়া, এই যে ডাঁড়া শাকগুলোর লাগায় রাখছে এরা, এটা কিন্তু এগুলো ছোটো থাকতে তোলে নাই। ছোটো থাকতে তোলে নাই কেন? যেগুলো মনে হয় বীজ রাখবে, এই বীজ সামনের বছর আবার যাতে রোপণ করতে পারে তার জন্যই আবার মনে হয়, আমার এরকম কিছু মনে হয়। তাছাড়া তো ডাঁড়া শাক সচরাচর তুলে ফেলায়। তো এইবারটা দেখতে পাচ্ছেন। আর এইগুলো কিন্তু এখনও ঘাস কিন্তু এখনও তোলে নাই। ঘাসগুলো তুলবে হয়তো কিছুদিন পরে। এখন বর্ষার সিজন, একটা জোন নিলে মানে কামলা নিলে কামলার অনেক খরচ হয়, আর বৃষ্টি মাঝে তো কোনো কামলাই কাজ করবে না হয়তো, বা এই জন্যই ঘাসগুলো তুলতেছে না, ঠিক আছে। এরপরে এরপরে লাল শাক, লাল শাকের বিচিও রাখছে, যেগুলো সামনের বছর হয়তো এ করবে, আবার ফসল ফলাইব, এই জন্য রাখছে। আমার কাছে মোটামুটি সুন্দরই লাগছে। এই যে দেখেন জায়গায় জায়গায় লাল শাক আছে। একটু ভিতরে ঢুকলাম, এমনি ভয় করে আমার, সাপ পকড়ের একটু ভয় করে, তারপরেও সাহস করে ঢুকলাম আপনাদের জন্যে। তো সবাই একটু ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। আর পছন্দ হলে সবাই একটু লাইক কমেন্ট করবেন, ভালো হোক মন্দ হোক সবাই একটু আপনারা যদি লাইক কমেন্ট করেন, আপনাদের লাইক কমেন্টে আমরা উৎসাহ পাই, আরও ভিডিও বানাতে, আরও ভালো করার চেষ্টা করি। আপনারা বলবেন কীরকম ধরনের ভিডিও ভালো লাগে, তেমনটাই করার চেষ্টা করব। আর একটা কথা হলো, সবার একরকম হয় না, সবাই একরকম করতে পারে না। হাতের পাঁচটা আঙুল দিলাম এক নয়। হয়তোবা আমার চাইতে আপনারা অনেক ভালো ভালো ইউটিউবার আছে, অনেক ভালো ইউটিউবাররা ভিডিও শ্যুট করে, কিন্তু তুলনামূলকভাবে আমি কিছুই না, তাদের তুলনামূলকভাবে আমি কিছুই না। ভালো কিছু করার চেষ্টা করি, আর আপনারা আমার পাশে থাকলে হয়তো এর চেয়ে আরও ভালো কিছু করব। এই
আজকে মনে দেখেন আজকে এখানে আসলাম, এই বাগানটাতে আমি আসলাম, অনেক দূরস্থান থেকে আসলাম। প্রচুর বড় খ্যাত, পিঁপে খ্যাত, এটা হলে কিন্তু পিঁপে খ্যাতেরই এরপরে আপনাদের আমি বাংলাদেশের যে নামকরণ, ঠিক আছে, যার উপর নামকরণ, যে কৃষির জন্য আমরা বিখ্যাত সারা ওয়ার্ল্ডে, সেটা আপনাদের আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। সেই পর্যন্ত সঙ্গে থাকুন। আর মোটামুটি আমার এই খ্যাতগুলো ভালোই লাগছে। দেখেন কিছু কিছু জায়গায় কাজ করছে, যেগুলো এগুলো আপনার শাক এগুলো উঠাইছে, এই কি বলে, ঘাসগুলো উঠাইছে, এই জন্যই গাছগুলো কিন্তু একটু সুন্দর দেখাচ্ছে। আর ঘাস থাকলে তো বেশি ভালো দেখা যায় না, তখন ফসলও হইতে চায় না, যে কোনো জায়গায় ফসলও কিন্তু হইতে চায় না, ঠিক আছে। তো চলুন বন্ধুরা, আজকে সেই যে জিনিসটা আপনাদের দেখাইবার চাচ্ছি আমি, সেই জিনিসটা আপনাদের একটু দেখাই। বাংলাদেশের বিখ্যাত কৃষির জন্য সারা ওয়ার্ল্ডে, সেটা আপনাদের আজকে দেখাবো। বাংলাদেশের বিখ্যাত হলো এটা সবাই কম বেশি সবাই চেনে, প্লাস এটা খায়। এটা হলো পাট শাক, আমাদের বাংলাদেশের সোনার ফসল যেটা বলে হয়। এটা ব্রিটিশ মানে সময়কার থেকে বাংলাদেশের শ্রমিকদের কাছ থেকে এই পাটগুলো নিয়ে যেত। পাটের শিল্প, পাট শিল্প হলো বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প ছিল এক সময়। এখন হয়তো আর নাই, এখন কেউ এই পাট শিল্পটা করে না কেন? খরচ বেশি, প্লাস টাকা ওইভাবে ওঠে না, এই কারণে কৃষিদের প্রতি একটু মানে থাকে আর কি, খরচ বেশি পড়ে যায়, কৃষিরা অতটা লাভবান হয় না, যার কারণে এই পাটটা এখন আর করে না। তবে এখন অল্প অল্প মানুষ, কিছু কিছু জায়গায় অল্প অল্প মানুষ পাট করে, সেই অর্থে তুলনামূলকভাবে মানে একটু দাম পায় আর কি। মানে সবাই করলে তো এরকম, যে কোনো জিনিস বেশি বেশি করলে ওই জিনিসটার দাম কম থাকে, কিন্তু একটু কম কম করলে না ওই জিনিসটার দাম একটু বেশি পাওয়া যায়। তা তুলনামূলকভাবে এখন একটু দাম আছে, এই জন্য করে। কিন্তু সেই তুলনায় ওই আপনার কামলা খরচ, সার বিষের খরচ, পানির সেচের খরচ দিলে ওগুলো আর থাকেই না, ঠিক আছে। তো চলুন বন্ধুরা, আরেকটা পার্ট দেখাবো। ওটাও আরেকটা পার্ট, কিন্তু ওটা আরেকটা নামের পার্ট, ওটাও আপনাদের একটু দেখাবো। এই কম বেশি সব জায়গায় লাগায় রাখছে, এখানেও লাগায় রাখছে। এখান থেকেও অনেক দূরস্থার, ওই যে আমার ক্যামেরা ওই পর্যন্ত দেখতে পাচ্ছেন, আমার ক্যামেরায় হয়তো আসতেছে না। দেখানোর চেষ্টা করব আপনাদের, সুন্দর করে আমি পরিবেশ করে দেখানোর চেষ্টা করব। এটা হলো আমাদের বাংলাদেশের মানে গর্ব, ঐতিহ্য, আগের যে জিনিস ছিল, আমাদের গর্ব ছিল এই ফসল দিয়ে আমরা গর্ব করতাম মানুষের পরে। হ্যাঁ, এটা আর কি সারা বিশ্বে ওয়ার্ল্ডে নাম আছে। বাংলাদেশের সোনার ফসল বলতে গেলে পাট শিল্প হলো আমাদের বাংলাদেশের সোনার ফসল, ঠিক আছে। তো এটা আপনাদের দেখালাম, দেখেন আর একটু ভালো করে দেখেন। এই পাট শাক নাকি মানুষে খায়, আমি যতটুকু জানি পাট শাক মানুষে খায়। আমি কখনো খাই নাই, যারা যারা খাইছেন তারা আমার ভিডিওতে একটু কমেন্ট করবেন, কমেন্টে বলবেন যে কারা কারা এই পাট শাক খাইছেন। আমি যতটুকু জানি বাংলাদেশের ভিতরে পাট শাক খাওয়ায় ওস্তাদ, মানে ওস্তাদি বেশি একমাত্র রংপুরওয়ালারা। এই রংপুরওয়ালারা এই পাট শাকটা প্রচুর পরিমাণ খায়, ঠিক আছে। পাট শাক খায় ওরা, আমি জানি এটা, কিন্তু আমি কখনো খাই নাই। আর এগুলো আমার ভালো লাগে না। তবে হ্যাঁ, যারা যে জিনিস খাইতে ভালো লাগে সে জিনিস নাকি বেশি ক্ষতিও আছে। আচ্ছা, আপনাদের এরপর দেখেন রাস্তার মাঝখানে যে শিয়াল, আমি কোনোদিন শিয়াল দেখাইতে পারি না, আজকে তো আপনাদের দেখালাম। এই দেখেন শিয়াল যাইতেছে, শিয়াল দেখছেন, এই যে দুইটা শিয়াল, ওই যে দুইটা শিয়াল দৌড় পারতেছে, দুইটা শিয়াল মাঠের ভিতরে দৌড় পারতেছে, ওইটা কিন্তু শিয়াল, অ্যাকচুয়াল কিন্তু এটা শিয়াল, ওই যে শিয়াল। শিয়ালের গল্প আজকে নাই বলে আর শিয়ালের নাই ধরলাম। শিয়ালটাকে অন্য এক সময় ভালো করে দেখাবো, দেখি ভালো করে দেখান যায় কিনা। না, দেখান, দৌড় পারতেছে শিয়াল, ওরা মাছ ধরছে, ওরা মানে মাছ ধরছে এই জন্য। আচ্ছা, এরপরে এইটা হলো কি আপনার কি পাট বলে সবাই একটু আমাকে বলবেন। আমি এটা বলি ধনচা পাট, আমাদের ভাষায় বলে আর কি ধনচা পাট। আপনারা কি বলেন সেটা আমাকে একটু জানাবেন। এই পাটটাও খড়ির জন্যই মূলত করে, খড়ি এর সবটাতেই তো মনে করেন যে বাট এই পাটটা হলো কি আপনার খড়ির জন্য, ঠিক আছে, খড়ি করে। আর এই পাট আর কি কোন কাজে লাগে এটা আমি জানি না, কিন্তু এই পাটগুলো নাকি খুব মূল্যবান পাট এগুলা। আর ওদের শিয়াল ভিতরে ঢুকছে, শিয়ালের ভিতরে ঢুকছে, মাছ খাইতেছে, মাছ ধরছে শিয়াল।
মাঠের ভিতরে ঢুকছে শিয়ালটা। তা যাই হোক, শিয়ালটা আপনাকে দেখাতে পারলাম না ঠিকভাবে। ওই যে দেখেন নড়তেছে, ওই যে নড়তেছে, ওই যে দেখতেছে। অন্য একদিন দেখি কোনো সময় কাছ থেকে যদি সৌভাগ্য হয় আপনাদের শিয়াল দেখাবো। তা চলুন বন্ধুরা। আর এই যে কলা ক্ষেতের এখানে কলা চাষ করে, আমি কলা ক্ষেতটাও দেখালাম। এখানে দেখেন কলা ক্ষেত। ভিতরে আমি যাচ্ছি না, প্রচুর পরিমাণ কচুর পাতা, কচুর এটে আছে। আমি এগুলোর ভিতরে যাব না, কারণ সাপ পুকুর থাকতে পারে। আর অলরেডি মাগরিবের আজান দিছে, এই সময় বাইরে থাকাটাও রিস্ক, নিজের জন্য রিস্ক। তারপরেও আসি ভিডিওর জন্য, আপনাদের জন্য, আপনাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য আমি এখনও পর্যন্ত আসি, বাইরে আসি। ঠিক আছে, চলুন বন্ধুরা। এটা হলো মরিচ ক্ষেত। দেখেন মরিচ ক্ষেতের অবস্থা কিন্তু খুব একটা ভালো না। মরিচ হয়েছে মোটামুটি, এই যে মোটামুটি হচ্ছে মরিচ কিন্তু ভালোই হয়েছে, কিন্তু প্রচুর পরিমাণ এখন বর্তমানে যে মরিচের যে দাম আছে আর খরচাও আছে, সেরকম খরচাও আছে। দেখেন মরিচ, প্রত্যেকটা মরিচ গাছে কিন্তু সুন্দর মরিচ ফুইটা রয়েছে। হ্যাঁ, আর মাঝখানের দিকটা যদি আপনাদের দেখায় তাহলে অবস্থা খুবই খারাপ। দেখেন মাঝখানের দিকটাকে কিন্তু মরিচ গাছগুলো কিছু কিছু মরিচ গাছ মরে গেছে, মানে শুকায় গেছে, একবারে শুকায় গেছে। তো মোটামুটি অর্থে মরিচ গাছ শুকায় গেলে কেবে এখন যেগুলো মারা গেছে ওগুলো তো আর ফিরে পাবে না। আমার মনে হয় এগুলো পোকা লাগছে, পোকা লাগার কারণে মারা গেছে, কোনো একটা ঝামেলা হয়েছে যার কারণে মারা গেছে। তো এই অর্থে দেখেন কিছু কিছু মরিচ গাছ কিন্তু খুব সুন্দর মরিচ হয়েছে। সামনে আরও মরিচ গাছ আছে, আমি দেখাবো। দেখেন মরিচের কত সুন্দর সুন্দর মরিচ হয়ে রয়েছে। তা আজকে ভিডিওটা অর্থ হলো অনেক দূর থেকে আসা, এটা আমার বাসা থেকে অনেক দূরস্তরে আসা, যার কারণে কষ্ট হইলেও কিছু করার নেই, কষ্ট হলেও ভিডিওটা আমি করতে হইব। দেখেন এই গাছটা কিন্তু শুকায় গেছে, এই গাছটা কিন্তু শুকায় গেছে। তার নিচের এই গাছটা দেখেন কিরাম ফাইন মরিচ ধরে বসে গেছে। দেখছেন এই গাছটা শুকায় গেছে, এসব গাছটা কত সুন্দর মরিচ হয়ে বসেছে। তা কৃষকদের এখন তেমন অর্থভাবে লাভ হয় না, কৃষকদের তেমন লাভ থাকে না, কারণ এই যে খরচাপাতি প্রচুর পরিমাণ খরচা হয় মরিচের গাছের। যে কোনো মরিচ বলি না, যে কোনো ফসলে এখন খরচা হয় বেশি, সার বেশি, দাম বেশি। এ দেখেন এই মরিচ কিন্তু আর একটা জাতের মরিচগুলো কিন্তু খুব সুন্দর। আমার কাছে দারুণ মনে হচ্ছে যে কাঁচা খায়, অথচ এটা খাওয়ার জিনিস নয়। এটা কাঁচা খাওয়ার জিনিস নয় আর কি। যারা খাইতে পারে তাদের কাছে হয়তো খাইতে পারে ভালো, কিন্তু আমার কাছে এটা অসম্ভব। দেখেন কত সুন্দর মরিচ গাছ, আমার কাছে এটা খাওয়া টাফ ব্যাপার। যারা খাইতে পারে তাদের কাছে খুব ভালো, কিন্তু আমার কাছে এটা মোটেও ভালো জিনিস নেই। সবাই বলে যে মরিচ হলো ভিটামিন সি, কিন্তু ভিটামিন সি যে জিনিসটা বেশি মানে বলে কি, যে জিনিসটা বেশি উপকার সেই জিনিসটা বেশি ক্ষতিকর। তা চলুন বন্ধুরা, আজকে এ পর্যন্ত থাক। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর বড় করতে চাচ্ছি না। আর লাস্টে একটাই কথা বলা আছে আমার, সেটা হলো আমরা সবাই সবার পাশে থাকব। কেউ কোনো মানুষের কোনো হিংসা করব না, সবাই সবার পাশে থাকতে হবে। আমরা এই প্ল্যাটফর্মে এসে কাজ করতেছি শুধু আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে, আপনাদেরকে আমরা ভালোবাসি সেই উদ্দেশ্যে, আপনারা আমাদেরকে ভালোবাসেন সেই উদ্দেশ্যে আপনাদেরকে এত কষ্ট করে আপনাদেরকে ভিডিও করে আমরা দেখাই। তে আমরা সবাই সবার পাশে থাকব, আমরা কারোর সাথে কোনো রেষারেষি করব না। আরেকটা জিনিস আমি দেখাইতে ভুলে গেছি, এই কচুটা আমি বহুত দিন ধরে বলছি যে এই কচু গাছটা কী কচু গাছ, আমি বহুত দিন ধরে চেষ্টা করি। দেখেন এই কচু গাছটা আমি চিনি না, সবাই একটু বলবেন, এক এক জায়গায় এক এক নামে পরিচিত, কিন্তু আমি এই কচু গাছটার নামই জানি না। এই কচু গাছটা আমার একটু বলবেন যে এই কচু গাছটা আসলে মূলত কী কচু। ঠিক আছে, আমি যতটুকু জানি এক একজন এক এক নামে পরিচিত, তার ভিতরে আমার যে নামটা আমি জানি, দুইটা নাম জানি আমি। একটা হলো জলপান কচু বলে, আরেকটা বলে দুধ কচু। এখন আপনারা কোন নামে জানেন সেই নামটা আমাকে একটু বলবেন। আর আরেকটা জিনিস আমার হাতে আছে, আরেকটা জিনিস আমি তুলছি আর কি, আমি ভিডিও করতে করতে তুলছিলাম, বলছিলাম যে দেখি আমার বন্ধুদেরকে সবাইকে দেখাবো। এইটা কি, এটা কি আপনারা বলেন, এটা কি খেতে ভালো নাকি? আমার এক ফ্রেন্ড বলল যে এটা খেতে খুব ভালো লাগে, তুই নে। পরে আমি নিলাম, এটা তুললাম আর কি, সেও তুললাম, আমিও তুললাম, মেলাডি হয়েছে। এটা নাকি চিংড়ি মাছ দিয়ে খাইতে নাকি খুব মজা লাগে। তো ঠিক আছে, চলুন বন্ধুরা, আজকে এ পর্যন্ত থাক। পরবর্তীতে আবার কোনো ভিডিওতে আপনাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।